বগুড়ায় নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুরে সমাবেশ শেষে বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে রাত্রি যাপন করেন তারেক রহমান। সকাল 11টার দিকে সেখানেই মত বিনিময় সভায় অংশ নেন তিনি। এতে যোগ দিয়েছেন বগুড়া 6 আসনের নেতাকর্মীরা। সেখানে নির্বাচন বিষয়ে নানা দিক নির্দেশনা দেন তিনি। বগুড়া পৌরসভার 21টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান। বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে জানতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জজিফ হোসেন প্রতীক। বিএনপি চেয়ারম্যান মত বিনিময় সভায় কি দিক নির্দেশনা দিলেন তার নেতাকর্মীদের? রয়েছি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে। কিছুক্ষণ আগে আসলে সকাল বেলা 11টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি তার যে নির্বাচনী আসন বগুড়া সদর 6 আসনের নির্বাচনী আসনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা কিংবা আচরণবিধি মেনে কি ধরনের আসলে প্রচার প্রচারণা করা হয় সে ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং আগামীতে ধানের শীষের পক্ষে দাঁড়ে দাঁড়ে যাতে মানুষের প্রত্যেকটি ঘরের দাঁড়ে দাঁড়ে যাতে তার ধানের শীষ প্রতীক পৌঁছে যায় এবং বিএনপির যে মেসেজ সেটি তারা পৌঁছে দিতে পারে সেই বিষয়টি কিন্তু তিনি তার নেতাকর্মীদেরকে বলে দিয়েছেন এবং তিনি বলছেন যে নেতাকর্মীরা আরো বলছেন যে পাশাপাশি শুধুমাত্র তার নিজ আসন নয়, বগুড়ার 7টি সংসদীয় আসনে যে বিএনপির 7 জন প্রার্থী রয়েছেন সেই 7 জন প্রার্থীর পক্ষে প্রত্যেকেই দলমত নির্বিশেষে একদম কোনো ধরনের ঝামেলা ছাড়াই যাতে তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারে এবং আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট সেই ভোট পর্যন্ত যাতে সেই প্রচার প্রচারণার পরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সব কাজ করতে পারেন সেই দিক নির্দেশগুলোও কিন্তু তিনি দিয়েছেন। এই মুহূর্তে তিনি তার যে বাসটি রয়েছে নির্বাচনী বাস সেই বাসটিতে তিনি উঠেছেন এবং কিছুক্ষণের মধ্যেই রওনা হবে তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন এবং এই সিরাজগঞ্জ যাওয়ার আগ দিয়ে শাহজাহানপুর শেরপুরের যে ছোট ছোট পথসভা রয়েছে সেই পথসভায় তিনি অংশগ্রহণ করবেন। তারপরে তিনি কিন্তু সিরাজগঞ্জের যে জনসভা রয়েছে সেখানে তিনি বক্তব্য রাখবেন। তো আমরা বিএনপির যারা ভিতরে যারা লোকজন ছিল নেতাকর্মী ছিল তাদের সাথে কথা বলেছি। তারা বারবার করে বলছেন যে তারেক রহমান তার নিজ আসন সহ প্রত্যেকটি আসনে নেতাকর্মীদের সহনশীলতার কিংবা ধৈর্যশীল হতে বলেছেন যাতে কোনো ধরনের সহিংসতা কিংবা কোনো ধরনের বাজে ঘটনা যাতে না ঘটে এবং একই সাথে যে তার যে নির্বাচনী যে জনগণ রয়েছেন সাধারণ ভোটার রয়েছেন তাদের দুঃখ দুর্দশা কিংবা তাদের চাওয়া পাওয়াগুলো শুনতে বলেছেন। এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি স্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের কাছ থেকে। তো আর কিছুক্ষণের মধ্যেই আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে। তো এই ছিল আমার কাছ থেকে বগুড়ার হোটেল নাজ গার্ডেন থেকে সর্বশেষ খবর। প্রতীক, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ঘিরে 2 জেলাতেই নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এ বিষয়ে আরো খবর জানতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজিরুল সঞ্জয়। তারেক রহমানের আগমনকে ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন সিরাজগঞ্জে? পর আজকে সিরাজগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মাঝে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প পার্ক মাঠে, যে স্থানটিতে কিন্তু দুপুর 2টা নাগাদ বিএনপির এই জনসভা শুরু হবে। আপনারা যদি একটু দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা তারা কিন্তু জনসভা স্থলে আসা শুরু করেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে বলে জেলা বিএনপি দাবি করছে। পাশাপাশি সভামঞ্চে কিন্তু সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম সহ বিএনপি নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে সভামঞ্চে অবস্থান করছেন। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই জনসভার যে মঞ্চ এই মঞ্চের সর্বশেষ
নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। র্যাবের যে ডগ স্কোয়াড টিম রয়েছে সেই টিমের মাধ্যমে কিন্তু জনসভাস্থলের যে সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি সেটি কিন্তু পর্যবেক্ষণ করা হয়েছে। আমরা সর্বশেষ যে খবর পেয়েছি ঠিক দুপুর 2টা নাগাদ কিন্তু জনসভাস্থলে এসে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি কিন্তু সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে তাদেরকে যেমন আজকে জনতার সামনে পরিচয় করে দিবেন, পাশাপাশি পাবনার বিভিন্ন সংসদীয় আসনের যে প্রার্থীরা রয়েছে তাদেরকেও কিন্তু এই জনসভা স্থল থেকে পরিচয় করিয়ে দেবার বা কথা রয়েছে। এই মুহূর্তে এই জনসভা স্থলকে সফল করার জন্য কিন্তু আমরা যেমনটি দেখছি গত 3-4 দিন যাবৎ কিন্তু জেলা বিএনপি একাধারে প্রচারণা বিভিন্ন জায়গায় মত বিনিময় সভা, আলোচনা সভা যেমন পরিচালনা করেছে। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশ, জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই জনসভা স্থলের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য কিন্তু দফায় দফায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সেটি পর্যবেক্ষণ করেছেন। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু জনসভা স্থলে নেতাকর্মীদের যে আগমন সেটি ধারণা করা যাচ্ছে যে 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু এই জনসভা স্থল নেতাকর্মীদের উপস্থিতিতে ভরপুর হয়ে উঠবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার সর্বশেষ প্রস্তুতির খবর। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি খান। রাব্বি, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? 2 দশক পর টাঙ্গাইলের মাটিতে পা রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে তিনি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় জনসমাবেশ করছেন। সেই আজকে সিরাজগঞ্জের জনসভা শেষ করে বিকাল 4টার দিকে টাঙ্গাইল মহাসড়কের যে দুরন্ত বাইপাস এলাকাটি রয়েছে এখানে এই খোলা মাঠে কিন্তু তার আগমন ঘিরে এখানে মঞ্চ সাজানো হয়েছে এবং জেলা বিএনপির পক্ষ থেকে আহ ব্যাপক প্রতিশ্রুতি ব্যাপক যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছে। আমরা দেখেছি গতকাল থেকেই বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এই তারেক রহমান আগমন ঘিরে যে প্রস্তুতি সেগুলো তারা নিচ্ছিলেন এবং সব বিষয়ে তদারকি করছিলেন বিএনপির প্রধান সুলতান সালাউদ্দিন চৌধুরী। এছাড়া জানিয়ে রাখি তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু পুরো যে তৃণমূলের যে নেতা কর্মীরা রয়েছে সেই নেতা কর্মীরা কিন্তু উচ্ছ্বাসিত, আনন্দিত এবং তারা বলছেন যে কিন্তু তারা যে অপেক্ষা পূরণ করছেন। আমরা দেখেছি সকাল